প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই অধ্যায়ের বিভিন্ন অনুশীলনী কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। তোমরা এই লেখাগুলো বাসায় রিডিং পড়ে নিও। আটষট্টি পৃষ্ঠার শুরুতে একটি অনুশীলনীর কাজ দেওয়া আছে। চলো বাংলা বর্ণমালার প্রাচীন রূপ খুঁজে বের করি। এখানে একটি প্রাচীন শিলালিপির ছবি দেওয়া আছে। বর্ণনায় লেখা আছে, দেওপাড়া প্রশস্তির একটি খণ্ডচিত্র এটি। এই ছবিটি থেকে তোমরা কে কতগুলো বর্ণমালা চিহ্নিত করতে পারবে, এসো তা খাতায় লিখি এবং অন্যদের সাথে মিলিয়ে দেখি। অর্থাৎ এই শিলালিপির ছবি থেকে বাংলা বর্ণমালার কে কতগুলো চিহ্নিত করতে পারবে তা খাতায় আলাদা করে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই অনুশীলনী কাজের সমাধান দেখে নিই। বারো শতকে লিখিত প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ উৎস একটি লিপির নাম দেওপাড়া প্রশস্তি লিপি। লিপিটিতে সমান দৈর্ঘ্যের ৩২টি লাইন রয়েছে। যে পাথরের ওপর লিপিটি খোদিত সেটি দৈর্ঘ্যে ০.৯৭ মিটার এবং প্রস্থ ০.৬ মিটার। এই প্রশস্তি লিপি থেকে বাংলা বর্ণমালার প্রায় ২২টি অক্ষরের প্রাথমিক রূপ আবিষ্কৃত হয়েছে। এই প্রশস্তি লিপির ছবি থেকে আমি ১২টি বর্ণমালা চিহ্নিত করতে পেরেছি। এগুলো হলো ক, গ, থ, দন্তান্ন, ব, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, দন্তেশ্ব, ডয়শূন্য র, বিসর্গ। অর্থাৎ এই ছবিতে এখানে যেমন আছে ব, প্রথমেই আছে ক, এখানে আছে দন্তেশ্ব, এখানে আছে ম। এভাবে তোমরা যদি এই ১২টি ছাড়া আরও কোনো বর্ণমালা চিহ্নিত করতে পারো তাহলে তা নিচের ছকে লিখে দিবে। তবে অবশ্যই তা চিহ্নিত করতে হবে তোমাকে। এরপরে এই লেখাগুলো বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অনুশীলনীর কাজটি সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।